মুসলমানদের সাথে চীন নাই, জাপান নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে, তিনি কে? আরো চিৎকার মেরে বলেন, তিনি কে? মুসলমানদের আর কোনো ভয় নাই। মুসলমান ভাইরা আমার বদর প্রান্তরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করতে পারে ফেরেশতার মাধ্যমে, আজও মুসলমান যদি ঈমানওয়ালা হয়ে যায়, ঈমানের তাকবীর দিয়ে সামনে আগাইতে থাকে, মুসলমানের ঈমান যদি সাহাবায়ে কিরামের মতো ঈমান হয়ে যায়, আজও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারে কি পারে না? বদর প্রান্তরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, যাওয়ার পর দেখলেন সাহাবায়ে কিরাম মাত্র ৩১৩ জন। এদিকে কাফের মুশরিকরা অবস্থান করছে হাজার। যেখানে অবস্থান করছেন সেখানে উঁচু জায়গা, পাহাড়ের উপরে। সাহাবায়ে কিরাম যেখানে অবস্থান করছেন ওখানে নিচু জায়গা, বালুময় জায়গা। পৃথিবীর নিয়ম হলো বালুর ভিতরে যত রোদ হয় তো ওই বালুর ভিতরে আর হাঁটা যায় না, ওটা নরম হয়ে যায়। আঠালে মাটির উপরে যখন রোদ হয় তো ওই মাটিটা শক্ত হয়, কাদা থাকে না, হাঁটতে সহজ হয়। সাহাবায়ে কিরাম সব দিক থেকেই দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, একটা কাজ করো, বদর প্রান্তরের ভিতরে একটা ছোট্ট ঘর বানায় দাও, লতা পাতা দিয়ে, খেজুরের পাতা দিয়ে আমাকে। সাহাবায়ে কিরাম মনে মনে চিন্তা করলেন, রাসূলুল্লাহ বুঝি ওখানে ঘুমাবেন, অবস্থান করবেন, কিন্তু না, রাসূলুল্লাহ ওখানে দোয়া করা শুরু করলেন। কিভাবে দোয়া করা শুরু করলেন? সাহাবায়ে কিরাম বলেন, রাসূল দোয়া শুরু করেছেন তো রাসূল আস্তে আস্তে করে হাত উপরের দিকে উঠে যাচ্ছে। সাহাবায়ে কিরাম বলেন, রাসূলের বগল দেখা যাচ্ছে। একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন। এখানেই শেষ না, দাঁড়িয়ে যেন মনে হচ্ছে রাসূলুল্লাহ আরশে আজিম ধরে ধরে ঝুলে ঝুলে দোয়া করছেন। একটা পর্যায়ে এমন হলো, রাসূলুল্লাহ এমন ভাবে কান্না শুরু করছেন, বুখারীর ভিতরে এসেছে, বুখারীর হাদিসের ভিতরে এসেছে, নবী বলেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বা, আয় আল্লাহ তুমি যদি চাও ইসলাম শেষ হয়ে যাক, তুমি যদি চাও দিন মিটে যাক, তুমি যদি চাও কোরআন শেষ হয়ে যাক, তোমার ডাকনেওয়ালা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাক, একদম পৃথিবী তোমার ডাকনেওয়ালা শূন্য হয়ে যাক, তুমি যদি চাও ইসলাম শেষ হয়ে যাক, মাত্র ৩১৩ জন নিয়ে আসছি, আয় আল্লাহ এদেরকে মেরে ফেলাও, শেষ করে ফেলাও। আর তুমি যদি চাও ইসলামের বিজয় হয়ে যাক, তুমি যদি চাও তোমার ডাকনেওয়ালা পৃথিবী ভরে যাক, তুমি যদি চাও কোরআনের রাজ কায়েম হয়ে যাক, আয় আল্লাহ মাত্র ৩১৩ জন নিয়ে আসছি, এদেরকে বিজয় দিয়ে ইসলামের বিজয় দিয়ে দাও। রাসূলুল্লাহ কি পরিমাণ কান্না শুরু করছেন, বুখারীর হাদিসের ভিতরে এসেছে, নবী আমার কান্না শুরু করছেন। এদিকে একটা দৌড় দিয়ে হযরতে আবু বকর এসে বলতেছেন, মাথাটা, রাসূলের মাথাটা কি টান দিয়ে বুকের সাথে জড়ায় ধরে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ দেখেন না, আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান কান্না করে, আলী কান্না করে, সাহাবায়ে কিরাম কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আর কান্না করবেন না, আর কান্না করবেন না, সাহাবায়ে কিরাম আপনার কান্না সহ্য করতে পারে না। সাহাবায়ে কিরাম যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, জিবরিল আলাইহিস সালামও চলে এসেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর বাজেট হয়ে গিয়েছে, আর কান্না করা লাগবে না। নবী আমার ডেকে বলে, কি বাজেট হলো, কি বাজেট হয়েছে? এবার জিবরিল আলাইহিস সালাম ডেকে বলে, পয়গম্বর তারা ১০০০, আপনাকে আল্লাহ পাক ১০০০ ফেরেশতা দিয়ে বদর প্রান্তরে সহযোগিতা। নবী আমার কান্না কিন্তু শেষ হয় নাই, নবী আমার আরো জোরে কান্না শুরু করছে, ডেকে বলে, আল্লাহ গো তোমার কাছে তো অনেক আছে, আর একটু যদি বাড়াই দাও তো আমি খুশি হয়ে যাব। আল্লাহ পাক আবারও জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম আবার এসে ডেকে বলে, পয়গম্বর বাজেট হয়েছে ৩০০০, ৩ গুণ করেছে, ৩০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে আপনাকে সহযোগিতা করবে। এখনো কিন্তু নবী আমার হাত নামাই নাই, আরো জোরে কান্না শুরু করছেন, আর ডেকে বলে, আল্লাহ গো তোমার কাছে তো অনেক আছে, যদি আর একটু মাত্র বাড়াই দাও তো তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল যাও না, আমার বন্ধুকে সৃষ্টি না করলে আসমান জমিন এত সৃষ্টি করতাম না, আসমান জমিন এত সুন্দর করে সাজাইতাম না, আমার বন্ধুকে খুশি করাই তো আমার কাজ, আমার বন্ধুকে শোনাই দাও, ৫ গুণ করলাম, যাও। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছেন।
জিবরাইল আলাইহিস সালাম এসে এবার পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আর কান্না করবেন না, আর কান্না করবেন না। 1000 নয়, 2000 নয়, 3000 নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানাই দিয়েছেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 1000 নয়, 2000 নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। মুসলমান ভাইরানি আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ভাষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন রাসূলের রগ যেন ভেসে যাচ্ছে, রাগে রাসূল থরথর করে কাঁপছে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, যুদ্ধের সামানা কেমন আছে? সাহাবায়ে কেরাম ডেকে বলে, পয়গম্বর তেমন কিছুই নাই, তেমন কিছুই নাই। নবী আমার ডেকে বলে, তরবারি নাই, কিছুই নাই, তাহলে কি হয়েছে? কোনো সমস্যা নাই, তোমরা খেজুর গাছের ডাগগুলো নিয়ে আসো। ডাগুই তো বলে, খেজুর গাছের ডাগু নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলেন, খেজুরের ডাগু নিয়ে আসলাম। খেজুরের ডাগু দিয়ে মানুষকে বাড়ি দিলে কি বা হতে পারে, হয়তো ব্যথা পাবে, কিন্তু না না না, যখন খেজুরের ডাগু দিয়ে কাফের মুশরিককে আঘাত করি আমরা, আঘাত করতে দেরি হয়। দেখলাম এক একটা আঘাত করার সাথে সাথে কাফেরদের দর থেকে কল্লাটা যেন এক একটা আঘাতের কারণে 40-50 হাত দূরে যেয়ে পড়ে যায়। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কাফের মুশরিকদের চোখে সাহাবায়ে কেরামকে ডাবল করে দিলেন। এখানে একজন আবু বকরকে দেখা যায়, একই আবু বকরকে ওখানে আরেকজন দেখা যায়, এখানে একজন ওমরকে দেখা যায়, ওখানে আরেকজন ওমরকে দেখা যায়, এখানে একজন উসমানকে দেখা যায়, ওখানে আরেকজন উসমানকে দেখা যায়, এখানে একজন আলীকে দেখা যায়, ওখানে আরেকজন আলীকে দেখা যায়। কাফের মুশরিকরা চিনতেও পারে না কোনটা না আসল আবু বকর, কোনটা নকল আবু বকর, বুঝতেই পারে না। বুঝতে বুঝতে যুদ্ধ শেষ হয়ে গেল। যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, এবার ইসলামের বিজয় হয়েছে। ইসলামের বিজয় যখন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলে, পয়গম্বর ও বন্ধু কেমন হলো? নবী আমার ডেকে বলে, আল্লাহ গো, ইসলামের বিজয় হয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে, তোমার বন্ধু খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু যেখানে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসেছে, এখানেই শেষ না। আপনি আমার বন্ধু দোয়া করেছেন, আপনার দোয়ার পরে শুধুই মাত্র ফেরেশতা দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে ময়দানে উপস্থিত হয়ে গিয়েছি। মুসলমান ভাইরানি আমার, এই জন্য মুসলমানদের সাথে আমেরিকা থাকতে পারে না, মুসলমানদের সাথে চীন নাই, জাপান নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে। তিনি কে? আরো চিৎকার মেরে বলেন, তিনি কে? মুসলমানদের আর কোনো ভয় নাই। মুসলমান ভাইরানি আমার, বদর প্রান্তরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করতে পারে ফেরেশতার মাধ্যমে, আজও মুসলমান যদি ঈমানওয়ালা হয়ে যায়, ঈমানের তাকবীর দিয়ে সামনে আগাইতে থাকে, মুসলমানের ঈমান যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান হয়ে যায়, আজও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারে কি পারে না? আজ সাহাবায়ে কেরাম পৃথিবীতে নাই, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু আল্লাহ কিন্তু চেঞ্জ হয় নাই, আল্লাহ কিন্তু আছে। আজও মুসলমান যদি আল্লাহকে ওই পরিমাণ যদি বিশ্বাস করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঈমান যদি সাহাবায়ে কেরামের মতো ঈমানই বলে সামনের দিকে আগাইতে পারে, তাহলে ইন্ডিয়া নয়, আমেরিকা নয়, ইন্ডিয়ার বাপও পর্যন্ত মুসলমানদের সামনে আসার মতো ক্ষমতা নাই। ঠিক কিনা? মুসলমানদের কোন জায়গা যদি তাদের সাথে কিছু নাও থাকে, কোন জায়গা তাদের দরকার নাই, লাইন যদি উপর ওয়ারার সাথে থাকে, উপরে শুধু লাইন থাকে, আর কিছুর দরকার নাই। আজকে তো ভয় দেখায় বিভিন্ন সময়, বিভিন্ন থ্রেট। আরে
আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, যারাই সোশ্যাল মিডিয়া চালান, যশোরের একটা মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো। এই সাজার ভিতরে শুধুমাত্র 3 জন ছাত্র, একজন ভাষণ দিয়েছে, লাল রুমাল দিয়ে তার চোখ বাঁধা হয়েছে, 2 জন 2 পাশে কালো রুমাল দিয়ে, কালো পোশাক পরে, 2টা একদম মানে শুধুমাত্র কাঠের রাইফেল বানায়, পিস্তল বানায়, উপরে টেপ মেরে, কালো টেপ মেরে দাঁড়ায় আছে। আর একটা রেকর্ড চালিয়ে দিয়েছে তারা, ফিলিস্তিনের একটা রেকর্ড চালিয়ে দিয়েছে আফগানিস্তানের। শুধুমাত্র এই রেকর্ডের কারণে তাদের এই সাজ দেখে ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল এটা নিয়ে আবার নিউজ করেছে। তাদের ভিতর কম্পন শুরু হয়ে গিয়েছে, কারণ তারা জানে তাদের সাথে আমেরিকা নাই, চীন নাই, জাপান নাই, কিন্তু তাদের সাথে উপরওয়ালার সাথে বড় কানেকশন আছে। যদি উপরওয়ালাকে রাজি করতে পারে, উপরওয়ালা যদি রাজি হয়ে যায়, তাহলে আমার পাশে যদি ইন্ডিয়া থাকে না, মানে আমেরিকাও থাকে, কিছুই করতে পারে না। কারণ উপরওয়ালা যদি চাপ দেয়, কোনো চাপ, ওই চাপ সহ্য করার মতো পৃথিবীর কোনো জাতি নাই। এই জন্য অল্প মানুষ হতে পারি, মন ভাঙানোর কোনো কারণ নেই। মুসলমান মন ভাঙতে পারে না। আজ তো মুসলমান, আমরা মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। আমার আগেই কামাল উদ্দিন সাহেব, আপনাদের সন্তান মুফতি সাহেব আলোচনা করতেছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, আমার রজ্জুটাকে তোমরা শক্ত করে ধরো, তোমরা বিভেদ সৃষ্টি করো না, পৃথক হয়ে যায় না, তোমরা এরকম দলে দলে পৃথক হয়ে যায় না। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ আই হাবলিল কুরআন, তোমরা আমার কুরআনটাকে শক্ত করে ধরো। যদি ধরতে পারো কি হবে বান্দা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ পাক বলেন, যদি তোমরা যদি আমার কুরআনকে শক্ত করে ধরতে পারো, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের ভিতরে যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। দেখেন না আফগানিস্তানের অবস্থা এখন কি দেখেন। তাদের যে আনারগুলো হচ্ছে, আনার একটা আনার 1 কেজি 1.5 কেজি 2 কেজি হচ্ছে একটা আনার। তাদের মানুষ তো ফরমালিন দিয়ে জুস তৈরি করে পৃথিবীতে সাপ্লাই দিচ্ছে, তারা এখন শুধুই মাত্র আনারের রস, কোনো ফরমালিন দিয়ে না, ফরমালিন মুক্তই, শুধুই আনারের এই রস সারা পৃথিবীতে সাপ্লাই করতেছে। তাদের যে আনার হচ্ছে, এই আনার বিক্রি করে তাদের দেশ চালায়েও আরো টাকা তাদের থেকে যাচ্ছে, শুধুমাত্র আনারের টাকা দিয়ে। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি তোমরা আমার কোরআনকে শক্ত করে ধরো, কোরআনের রাজ কায়েম করতে পারো। আজ আমি আল্লাহ পাক আসি, আমি আল্লাহ পাক পরিবর্তন হই নাই। সে বদর প্রান্তরে যেরকম সহযোগিতা করেছি, মান্না ওয়াস সালওয়া যেরকম দিয়ে সহযোগিতা করেছি বনি ইসরাইলকে, আমি আল্লাহ পাক আজও আসি। তোমরা যদি আমার কোরআনটাকে শক্ত করে ধরতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের ভিতরে যত বরকত আছে আমি আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দিব। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার কোরআন থেকে মুখ ফিরাই নাও, আমার স্মরণ থেকে মুখ ফিরাই নাও, কোরআন তোমাদের সামনে আসার পরও যদি মুখ ফিরাই নাও, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাহলে তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তোমার রূহটা যখন মৃত্যুবরণ করার পরে, তোমার রূহ নিয়ে যখন ওড়া শুরু করবে ফেরেশতারা আসমানে উঠানোর জন্য, তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না। এখানে শেষ না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশও করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত না একটা সূজের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করতে পারে। অর্থাৎ আল্লাহ পাক বুঝাইতে যায়, বান্দা সূজের ছিদ্র দিয়ে তো সুতাই ভরা যায় না, উট প্রবেশ কিভাবে করবে?
উট প্রবেশ করা যেরকম সম্ভব না, তোমার জান্নাতে যাওয়াটা এরকম সম্ভব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, হে আমার মিতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায়, কোরআনের ভিতরে বিভিন্ন ভাষায় ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জায়গা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন। কিছু জায়গা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন। আবার কিছু জায়গা বলেছেন ইয়া আইয়ুহান নাস, কিছু জায়গা গোটা মানব জাতিকে সম্বোধন করে ডাক দিয়েছেন। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যত জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন, এই ডাকটা বড় মহব্বতের ডাক, এই ডাকটা বড় আদরের ডাক। সন্তানকে বাবা নাম ধরে ডাক দেয়, আবার বাবা বলেও ডাক দেয়। যখন সন্তানকে বাবা বলে সম্বোধন করা হয়, তখন সন্তান বুঝতেই পারে বাবার মনটা বড় ভালো, বাবার সাথে যে সম্পর্ক আছে, এই সম্পর্ক নিয়ে যখন ডাক দেয় তখন বাবা সন্তানের মনটা ভরে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মহব্বত করে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, হে আমার মিতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। দ্বিতীয়তে বলেন ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করো বান্দা, জবানের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যদি দুইটা কাজ করতে পারো, এক নম্বর কাজ আমি আল্লাহকে ভয় করবা, দুই নাম্বার কাজ হলো বান্দা জবানের হেফাজত করবা। বান্দারে যদি দুইটা কাজ তুমি করতে পারো, আমিও দুইটা কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় ইসলিহ লাকুম আমালাকুম, বান্দারে তুমি যে আমল করো ত্রুটিযুক্ত আমল, তোমার নামাজ পড়ো, নামাজ নামাজের মতো হয় না, আত্তাহিয়াতু হয় না, দুরূদ শরীফ হয় না, দুআয়ে মাসুরা হয় না, বাবার নামাজ পড়ে রুকু হয় না, সিজদা হয় না, নামাজ নামাজের মতো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে যদি দুইটা কাজ করতে পারো, এক নাম্বার আমি আল্লাহকে ভয় করবা, দুই নাম্বার জবানের হেফাজত করবা। বান্দা যদি দুইটা কাজ করতে পারো, বান্দারে ইসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমার ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ পাক নিজ দয়ায় ত্রুটি মুক্ত করে দিব। এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যদি দুইটা কাজ করতে পারো, তাহলে দুই নাম্বার কাজ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ পাক নিজ দয়ায় মাফ করে দিব। মুসলমান ভাইরা আমার, এখন তো কোরআন থেকে শোনাইলাম এতক্ষণ পর্যন্ত, এখন আসুন হাদিস থেকে শোনাই। সহিহ ইবনে হিব্বানের ভিতরে এসেছে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে পেরেশানি মুক্ত করে দিবে। মুসলমান ভাইরা আমার, অনেক উপকারিতা রয়েছে আল্লাহর ভয় করলে। আল্লাহকে ভয় করলে অনেক উপকার হবে, অনেক উপকারিতা রয়েছে। তার ভিতর তিনটা উপকারিতার নাম বলেই আমি আলোচনা শেষ করব। এক নাম্বার উপকারিতা হলো সহিহ ইবনে হিব্বানের 640 নাম্বার হাদিসের ভিতরে এসেছে ইদা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পেরেশানি মুক্ত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে নিরাপত্তা দান করব। বান্দারে কিয়ামত তো এমন হবে, কিয়ামতের ময়দান নিরাপত্তা কেউ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষকে নিরাপত্তা দেয়, যাকে নিরাপত্তা দিবে ওই ব্যক্তি নিরাপদ, যাকে নিরাপত্তা না দিবে পৃথিবীর কোনো রাজা বাচ্চা নাই ওই ব্যক্তিকে নিরাপত্তা দিবে।
কিয়ামতের ময়দান বড় ভয়াবহ অবস্থা হয়ে যাবে রে মুমিন। কিয়ামতের ময়দানে মানুষগুলো পেরেশানির ভিতরে থাকবে। কিতাবের ভিতরে লেখা হয় মানুষ যখন কান্না করা শুরু করবে, কাঁদতে কাঁদতে চোখের পানি এত পরিমাণ হয়ে যাবে, এত পরিমাণ চোখের পানি হয়ে যাবে, চোখের পানির উপরে যদি স্টিমার ছেড়ে দেওয়া হয়, স্টিমার একটু পরিমাণ বাঁধবে না, চলতেই থাকবে। কিন্তু আমরা দেখতে পাই স্টিমার তো সাধারণ অল্প পানিতে চলে না, স্টিমার চলার জন্য বিশাল সাগর লাগে, নদী লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষের চোখের পানি নদীর মতো হয়ে যাবে, সাগরের মতো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। কোথায় যাবে সে নিজেও টের পাবে না, কোথায় যাবে নিজেও টের পাবে না, কোথায় যাওয়া হচ্ছে। দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিরাপত্তা দেয় তাহলে সে নিরাপদ, আল্লাহ পাক যদি নিরাপত্তা না দেয় ওই ব্যক্তি নিরাপত্তা পাবে না। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে একত্রিত করে বিশাল বিকট আওয়াজে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পৃথিবীর রাজা বাদশারা কোথায়, যাদের অর্ডারের কারণে শুধুমাত্র অর্ডার করেছো তো অন্যের অল্লা উড়ে চলে গিয়েছে। তোমার অর্ডারের কারণে নির্দোষ আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকানো হয়েছে, নির্দোষ মানুষকে আয়না ঘরে ঢুকানো হয়েছে। আজকের ওই বাচ্চারা কোথায়? যারা মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, এই মানুষগুলো আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বিকট আওয়াজে। নিজে আবার জবাব দেবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার। নবী আমার বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন, আম্মা জান আয়েশা বলেন যে পয়গম্বর একদিন ডেকে বলে, আয়েশা আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশে আজিম ধরে ধরে কান্না করে বলছে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, উম্মত চাই না, আগে আমাকে বাঁচাও। যেখানে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে বলে আল্লাহ আমাকে বাঁচাও, সেদিন আমার অবস্থা কেমন হতে পারে, আমার আপনার অবস্থা কেমন হতে পারে? তো ওই দিন যদি আল্লাহ পাক নিরাপত্তা দেয় তাহলে আমি নিরাপদ, যদি নিরাপত্তা না দেয় তাহলে আমি নিরাপদ না। বাবা মুসলমান ভাইরা আমার, এই জন্য সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিসের ভিতরে এসেছে ইদা খাফানি ফিদ দুনিয়া, আল্লাহ পাক জানাই দেয় পৃথিবীর মানুষ যদি আমাকে ভয় করে, যে কোনো বান্দা যদি আমাকে ভয় করতে পারে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করব। এক নাম্বার। দুই নাম্বার, বুখারীর হাদিসের ভিতরে এসেছে, বুখারীর 660 নম্বর হাদিস, নবী জানাই দেয় সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। তার ভিতরে 5 নাম্বার ওই ব্যক্তি থাকবে অরজুলুন তলাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, যদি কোনো ধনাঢ্যবান মহিলা, সুন্দরী মহিলা কোনো যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করে ডাকে, আর ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, বোন না 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 আমি তোমার খারাপ কাজে যাইতে পারবো না, তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। যদি কোনো বান্দা এই কথা স্বীকৃতি দিতে পারে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে ডেকে বলবে কিয়ামতের দিন, যুবক রে তোমার ভিতর আমার ভয় ছিল, তুমি আমাকে ভয় করতে, আজকের দিনে তোমাকে পেরেশানির ভিতর আমি আল্লাহ পাক রাখবো না, আমার আরশে আজিমের ছায়ার নিচেই 5 নাম্বার সিটটা তোমার জন্য রয়েছে যুবক, আমার আরশে আজিমের ছায়ার নিচেই তোমার জন্য মেহমান করাই